অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনায় এসেছে তথাকথিত কিচেন ক্যাবিনেট বিতর্ক। এ বিষয়ে মুখ খুলেছেন সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া গুরুত্বপূর্ণ চুক্তিগুলোতে তাকে কখনোই ডাকা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরের সময় জুড়ে আলোচনায় ছিল একটি অপ্রাতিষ্ঠানিক শক্তিশালী গোষ্ঠী, যাকে অনেকেই কিচেন ক্যাবিনেট বলে অভিহিত করেছেন। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সকল গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে সেসব আলোচনায় তাকে কোনোদিনই ডাকা হয়নি। তিনি আরো বলেন, আইন ও রাজনৈতিক সংস্কার সংক্রান্ত বিষয়গুলোতে মূলত তাকে সম্পৃক্ত করা হতো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট উপদেষ্টাদের নিয়েই বৈঠক করতেন। কিচেন ক্যাবিনেট প্রসঙ্গে উল্টো প্রশ্ন ছুড়ে দেন আসিফ নজরুল। বাংলাদেশের ইতিহাসে কোন সরকারের এমন অনানুষ্ঠানিক প্রভাবশালী গোষ্ঠী ছিল না? তার মতে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবসময়ই কিছু নির্দিষ্ট ব্যক্তি প্রভাব রাখেন, যা অস্বাভাবিক নয়। সব মিলিয়ে কিচেন ক্যাবিনেট বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করলেও অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এখনো রয়ে গিয়েছে। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।